গাইস আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে রাফা ফাকির ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক দিন যাবৎ ফাকির কোনো ভিডিও আপডেট দিতে পারি না, নিজের বাসার ফাঁকিও এবং হাটের ফাঁকিও একটু সমস্যার গতিকে এখন থেকে আবার চেষ্টা করব প্রতি শুক্রবার এবং রোববারে হাটের ভিডিও আপডেট দেওয়ার জন্য। আজকে যে বিষয়ে আলোচনা করব ফাকির, মূলত টিয়া ফাকির। যেন অনেকেই প্রশ্ন করছেন, অনেকে কমেন্টে বলছিলেন যে টিয়া পাখি আসলে বছরে কতদিন ডিম পারে এবং কতটা করে ডিম বাচ্চা করে এবং কিভাবে পালন করতে হয়, খাঁচার সাইজ কত এবং কি কি খাবার দেন। আজকে এই বিষয়গুলি চেষ্টা করব আপনাদেরকে ক্লিয়ারভাবে বলার জন্য। ভিডিওটা যদি একটু বড় হয় তাহলে সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন। আসলে ভিডিও যদি টেনে দেখেন তাহলে কিছুই হয়তো বুঝতে পারবেন না, যেহেতু হয়তো ভিডিওর কোন জায়গায় কোন কথাটা বলছি, কথার ভিতরে হয়তো ভুল ত্রুটি হতে পারে, এক এক জায়গার কথা আরও কেন চলে যায়, সেটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি ভিডিওটা আপনারা যারা বাসা বাড়িতে ফাঁকি পালন করেন শখে, তাদের খুবই কাজে লাগতে পারে। আমাদের এই ছোট অভিজ্ঞতা দিয়ে আমরা যেটুকু জানি এটুকুই চেষ্টা করি আপনাদেরকে শেয়ার করবো এবং আপনারাও সেটা সেভাবে যেন পাখি পালন করতে পারেন। আপনারা তো অনেকেই দেখেছেন যে আমার এই পাখিগুলি নিয়ে একবার বিট করেছে এবং সেখানে আমি একটি বাচ্চা পাইছি। বাচ্চাটি সেল করে দিয়েছি, যেহেতু আমি সময় দিতে পারি না, বাচ্চাটি রাখতে চাইছিলাম নিজের পালনের জন্য, কিন্তু সময় হয় না বিধায় বাচ্চাটি সেল করে দিয়েছি। তো আপনারা আজকে আপনাদেরকে দেখাবো আমার এই পাখি কি দ্বিতীয় ডিম পারছি এবং অনেকে টিয়া পাখির বাচ্চা কিনতে চান এবং অনেকে বলছেন যে ভাই কোন বাচ্চা কিনবো। আপনাদেরকে আমি প্রথমেই বলে দিই ভাই, বাচ্চা কিনবেন হোম ভিডের। হোম ভিডটা অনেকে হয়তো বুঝতে সমস্যা হতে পারে। হোম ভিড হলো যারা পাখি বাসায় পালন করে সেই পাখির বাচ্চা, যে বাচ্চাগুলি হয়ে থাকে এবং যে বাচ্চাগুলি বিক্রি করা হয় সেখান থেকে বাচ্চা কিনলে সেই বাচ্চাগুলি ভালো ফুস মানে এবং ভালো কথা বলতে পারে এবং সেই বাচ্চা ডিম খুব অতি দ্রুত ফুস মানে যায়, কেন তারা যখনই বাচ্চা ফোটে তখন থেকে মানুষের যেই কথাবার্তা শুনতে পারে তাদের, এবং তারা যখন মানুষের কাছে মিশতে চায়। চেষ্টা করুন আপনার হোম ব্রিডের। আমরা অনেকে দেখা গেছে বিভিন্ন জঙ্গলের পাখি আইনা বিক্রি করে বাচ্চা, সেই বাচ্চাগুলি মূলত আসলে ফুস মানে তো অনেক সময় লাগে, ফুস মানে কিন্তু অনেক সময়ের বেশি ব্যাপার। এবং অনেকে দেখা গেছে বাচ্চার পশম ফর, আপনাদেরকে আজকে জানি ফর এমনভাবে বেলেট দেওয়া কাটে যা কখনো আপনি বুঝতেই পারবেন না, হয়তো পরবর্তীতে বুঝতে পারবেন যখন বাসায় আনবেন। বাসায় আনলে দেখা যায় যে সেটি কিন্তু অনেক বড়। সবসময় যারা কথা শেখানোর জন্য বাচ্চা নিতে চান, সেই বাচ্চাটি 1 মাসের ভিতরে, অনেকে দেখা গেছে ফাঁকি বাচ্চার ফর উঠে যায়, তারপরও বাজারওয়ালারা বিক্রেতা বলে যে এটার বয়স মাত্র 26 দিন 27 দিন। আসলেও একটা ফাঁকির 27 দিন 28 দিনে বাচ্চার পশম একটু একটু করে দেখা যায়, পুরো ফর ওঠে না। যখন একটা বাচ্চার বয়স 2.5 থেকে 3 মাস হয়ে যায় তখন তাদের বাচ্চা পশম ওঠে। এবং যেই ফাঁকির বাচ্চাগুলি সুস্থ সফল থাকে তারা অতি দ্রুত তাদের, আবার অনেকে কি করে একটা ওষুধের মাধ্যমে ফর উঠায়। এটা ওষুধটা অনেকেই জানেন যে জিন্স ভিট বলতে একটা সিরাপ আছে, এটা খাওয়াইলে ফাঁকির পশম উঠে যায়। এবং অনেকেরা আসলে এটা মূলত হলো অনেক ফাঁকির পশম পড়ে যায়, ঝরে যায়। সেই ঝরে যাওয়ার এই জিজ ভিটটায় খুব একটা গুরুত্বপূর্ণ কাজ করে এবং এটা ফাঁকির বডি ফিটনেসের জন্য খুব উপকারে লাগে। এটা যাদের ফাঁকির পশম পড়ে গেছে তারা এই সিরাপটা ইউজ করতে পারেন। 1 লাগানি 5 দিন বা 7 দিন এরকমভাবে খাওয়াইতে হয়। তো এখনও এই যে টিয়া পাখি, প্রতিটা ভিডিওতে আমরা বলে থাকি যে টিয়া পাখি বছরে একবার ডিম পারে, সেটা জঙ্গলের পাখি হোক আর বাসা বাড়িতে পালন করেন। এই যে আমার এই বাচ্চাটা আজকে বেশি বিক্রি করে দিয়েছি, প্রায় 1 মাস হয়ে গেছে। এখনও কিন্তু আমি আর দ্বিতীয়বার, হ্যাঁ অনেকে দেখে গেছে কি করে পাখিরে ডিমের ওষুধ খাওয়ানো হয়, পোস্ট করানো হয়, চেষ্টা করে। কিন্তু আসলে টিয়া পাখি মূলত হলো বছরে একবারই ডিম বাচ্চা করে। এটাই হলো মূলত ওদের যেটা ওদের নিয়ম, সেই নিয়ম অনুযায়ী ওরা একবারই করে। যত আজ চেষ্টা করলেও করে না, হয়তো দেখা গেছে মেডিসিনের মাধ্যমে ডিম পারবে কিন্তু সেই ডিম ফুটবে না, বা হয়তো দেখা গেছে বছরের একটু আগে দিয়ে আগে ডিম পারে, সেক্ষেত্রে দেখা গেছে বছর না হয়তো 8-9 মাসের বেলা আবার একবার ডিম বাচ্চা করে, সেই ডিম বাচ্চা ডিম ফুটান যাবে, কিন্তু সেই ক্ষেত্রেও সেই বাচ্চাগুলি ততটা সুস্থ সাফল্য পাওয়া যায় না। তো আজকে এই পাখিটি আমার অনেকে দেখছেন, অনেকে নিতে এসেছিলেন, তখন আমি বিক্রি করিনি। এখন এই পাখিটি আমি সেল করে দেবো, যদি কারোর প্রয়োজন হয় তাহলে সরাসরি যোগাযোগ করবেন। পাখির জোড়াটা যারা নিতে চান একবার ভিট করা, পাখির দামটা পড়বে হলো 6,000 টাকা।
ফিক্স আমি আগে বিক্রি করিনি, তখন এই জন্য 8,000 টাকা আমি প্রাইস দিয়েছিলাম। এখন যেহেতু সেল করে দিব, এটা 6,000 টাকা ফিক্স। 6,000 টাকা হলে যারা নিতে চান নিতে পারবেন, এবং ঢাকার বাইরে হলেও সেটি হোম ডেলিভারি দেওয়া সম্ভব, কিন্তু ফুল টাকা দিতে হবে আগে। এবং যদি আপনারা চান যে এটা খাঁচা নেওয়ার জন্য, অনেকেই খাঁচার কথা বলেন যে ভাই টিয়া পাখির জন্য কত সাইজের খাঁচা দেওয়া যাবে, যত বড় দিবেন ততই ভালো টিয়া পাখির জন্য। আমার খাঁচাটি হলো 18-34 এবং বক্সটি হলো 2 ফুট বাই 1.5 ফুট। আপনারা যারা যদি নিতে চান খাঁচা এবং বক্স সহ নিতে পারবেন, এবং খাঁচা বক্সের দাম 2500 টাকা, সাথে পানি, সোলাবুট এবং শুকনা খাবারের এবং ইডার গুঁড়ার এই 4টি বাটি একদম সম্পূর্ণ ফ্রি পাবেন। খাঁচাটির ট্রেটা একেবারে ফ্রেশ, খাঁচাটিও একদম ফ্রেশ, কোনো প্রকার খাঁচাটিতে কোনো সমস্যা নাই। আপনারা দেখে শুনে নিতে পারবেন, এবং সরাসরি আপনারা ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারবেন। দেখে শুনে আপনারা যারা নিতে আগ্রহী তারা নেবেন। আবারও বলে দিই, পাখির দাম 6,000 টাকা এবং খাঁচা বক্স দাম 2500 টাকা। এই প্রাইসটি হলে যারা নেওয়ার আগ্রহী তারা আসলে যোগাযোগ করবেন, আর অযথায় কেউ বিরক্ত করবেন না, মুলামুলি করতে হবে। এবং এই পাখিগুলিনের এই যে দেখছেন আবার বক্সে যাচ্ছে, কিন্তু আমি চাই না যে এদের এখন আর ডিম পারক, এই জন্য আমি এদেরকে কোনো এখন আর কোর্স করাচ্ছি না। এদের আবার যখন ফুল সময় হবে ওই সময় আমি করাবো। আর আপনারা যারা নিতে চান আপনারা চাইলে ব্রিডিং করাইতে পারবেন। এবং আরও যদি আপনাদের কিছু জানার প্রয়োজন হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানবেন। এখন থেকে আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, যেহেতু এখন থেকে আবার প্রতি পাখির ভিডিও দিব, এবং কোন কোন পাখি যারা কিনতে চান এবং কোথা থেকে কিনবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে, বা আমাদেরকে দিয়ে যদি আপনারা পাখি কিনতে চান তাহলেও কিনতে পারবেন কোনো প্রকার। এবং কোন কোন হাটে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে হাটে এসে পাখি দেখে শুনে পাখি সংগ্রহ করতে পারবেন। এবং যদি আপনারা কেউ পাখি বিক্রিও করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনাদের ন্যায্য মূল্যে আপনাদের পাখির দাম দেওয়া হবে। এবং যে কোনো পাখি আপনারা চান এখন থেকে আমি দেওয়ার চেষ্টা করব। যে কোনো পাখি যদি আপনারা আমার থেকে যোগাযোগ করে নিতে চান তাহলে আপনাদের সেই পাখি দিব। পাখিগুলি দেখে আমরা যদি হাটে যাই আপনাকে হাট থেকে সংগ্রহ করে দেবো, কিন্তু সেখানে আপনারা পাখি ভিডিও কলে দেখে তারপরে পাখির মূল্যটা দিবেন। আপনাদের জায়গা মতন পাখি আমরা পৌঁছে দিব এবং সরাসরি নিজেরা পাখি নিয়ে যাব। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। এবং যে যে পাখি পালেন পাখির উপরে খুব যত্ন নেবেন। এখন মোটামুটি গরম আছে, গরমের দিকে পাখিকে একটু কেয়ারফুলভাবে রাখবেন, চেষ্টা করবেন পাখিদের প্রতিবেলা গোসল করে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।